বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাদেকুল ইসলাম তোমাদের 11 নম্বর পর্বে সুস্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের অনুসরণী 4.1-এর তোমাদের বোর্ড বইয়ের 54 পৃষ্ঠার 11 নম্বর এবং 12 নম্বর এই দুটো অঙ্কর খুব সহজ নিয়মে সমাধান করে দেবো ইনশাল্লাহ। তোমাদের যদি এরপরেও কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে, সমস্যা হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক দুটো কি দেওয়া আছে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 12 এবং এক্স ওয়াই ইকুয়াল কত 27 হলে কমা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো। 12 নম্বরে কি দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল কত 13 এবং এ মাইনাস বি ইকুয়াল কত 3 হলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তাহলে প্রথম 11 নম্বর অঙ্কের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো, যে 11 নম্বরের ক্ষেত্রে কি লিখবো, যে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত 12 এবং এক্স ওয়াই ইকুয়াল কত 27। এটা কিন্তু দেওয়া আছে। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে, যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা জানো মানের অঙ্কে কি প্রয়োগ করতে হয়, অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয়। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ মাইনাস বি হোল স্কয়ার। তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে দেখবা যে একটা 4 নম্বর অনুসিদ্ধান্ত আছে। 4 নম্বর অনুসিদ্ধান্ত এটা কি দেওয়া আছে, এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 4 এ বি। তার মানে এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, এক্স প্লাস কত ওয়াই হোল স্কয়ার মাইনাস কত 4 এ বি। এ বলতে কত এক্স, বি বলতে কত ওয়াই। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এক্স প্লাস ওয়াই এর একটা নির্দিষ্ট মান আছে। এখানে কি মান দেওয়া আছে, 12। তারপর কি দেব, স্কয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত এখানে দেওয়া আছে 27 ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো 12-র উপর বর্গ মানে কি, 12-র উপর বর্গ মানে 12 কয়বার আছে, 12 দুইবার ইন্টু অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তার মানে 12 বার গুণ করলে কত হয়, 144 হয়। তোমরা অবশ্যই 12 আর 12 গুণ করে দেখবা। 2 দুগুণে 4, 2 অক্ষে 2, 1 ঘর কাটা, 2 অক্ষে 2, 1 অক্ষে 1। তার মানে 4, 2 আর 2 যোগ করলে কত হয় 4 1, অর্থাৎ 144। তার মানে কি লিখবো এখানে, 144 মাইনাস 27 আর 4 কি করব, গুণ করব। তোমরা লক্ষ্য করো 27 ইন্টু কত 4 কি করব, গুণ করব। শতককে 7, 7 দোকানে 14, 3 7 21, 4 7 28 কি লিখবো 8, হাত থেকে 2, 4 দোকানে 8, 9 10। তার মানে কত হয় 108 হয়, 108। 144 থেকে যদি 108 বিয়োগ করি থাকে কত, 8 9 10 11 12 13 14, 8 আসে 14 করতে কত 6, হাতের 1 এখানে আসলো, 1 আছে 4 করতে কত হয় 3, তার মানে কত হয় 36 হয়। তোমরা লক্ষ্য করো এখানে, অর্থাৎ 144 থেকে 108 বিয়োগ করলে কত হয় 36 হয়। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ারের মান কত পাইলাম এখানে 36। এখন তোমরা লক্ষ্য করো, এখন কি লিখবো, যে আবার কি দেওয়া আছে, যে এক্স স্কয়ার প্লাস কত ওয়াই স্কয়ার। তোমরা লক্ষ্য করো, একদম মনোযোগ দাও। এটা যদি মনে মনে এ হয়, এটা যদি মনে মনে বি হয়, তার মানে কি দাঁড়ালো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে, 3টা আছে। কিন্তু তোমাদের বোর্ড বইয়ে কয়টা দেওয়া আছে, 2টো দেওয়া আছে। একটা কি দেওয়া আছে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত 2ab। আর একটা কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো, স্কয়ার প্লাস বি স্কয়ার। আর একটা অনুসিদ্ধান্ত কি দেওয়া আছে, এ মাইনাস বি
হোল স্কোয়ার প্লাস কত 2ab। এখন তোমরা অনেক স্টুডেন্টে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো, আমি কিভাবে বুঝবো যে এটা প্রয়োগ করলে অঙ্কটা হবে না এটা প্রয়োগ করলে অঙ্কটা হবে? হ্যাঁ, বোঝার উপায় আছে। কি উপায় আছে? তোমাদের আগে দেখতে হবে এখানে প্লাসের মান আছে না মাইনাসের মান আছে। প্লাস মানে কি প্লাসের মান, মাইনাস মানে কি মাইনাসের মান। তার মানে এখানে প্লাস কোথায় আছে? প্রথমে অনুসিদ্ধান্তটা তোমরা লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। তার মানে এখানে কি আছে? প্লাস আছে। তার মানে আমরা অবশ্যই এই প্রথম অনুসিদ্ধান্তটা কি করব? প্রয়োগ করব। যদি এখানে মাইনাস মান থাকতো তার মানে এই মাইনাসের অনুসিদ্ধান্তটা কি করতাম? অবশ্যই প্রয়োগ করতাম। তোমরা কি বুঝছো? আমি তো আশা করছি ইনশাল্লাহ তোমরা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো, এটা মনে মনে এ অর্থাৎ এ প্লাস বি বলতে কত ওয়াই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2a বলতে কত এক্স, বি বলতে কত ওয়াই ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো এক্স প্লাস ওয়াই এর মান কত? এখানে 12 তারপর কি দেবো স্কোয়ার মাইনাস কত 2 এক্স ওয়াই এর মান কত 27। 12 গুণ করলে কত হয়? তোমাদের এর আগে এই অঙ্কটাতে শিখালাম 12 গুণ করলে কত হয়? 144 হয়। মাইনাস কত 27 দোকানে কত হয়? 54 হয়। এখন তোমরা লক্ষ্য করে কি করতে পারি? 4 4 মিলে গেল 0, 5 আছে 14 করতে 5 6 7 8 9 10 11 12 13 14 কত হয়? 90। তার মানে 144 থাকি 54 বিয়োগ করলে তোমরা লক্ষ্য করো 27 দোকানে কত হয়? 54 হয় না? 7 দোকানে 14, 4 হাতে থাকে 1, 2 দোকানে 4 আর 1 5 অর্থাৎ 54। অর্থাৎ 144 থেকে 54 বিয়োগ করলে কত হয়? 90 হয়। এখন তোমরা লক্ষ্য করো উত্তরের ক্ষেত্রে আনসারের ক্ষেত্রে কি হবে? একটা হচ্ছে 36 ও কত 90, 36 ও 90। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব? 12 নং অঙ্কের সমাধান করব। কি করব? 12 নং অঙ্কের সমাধান করব। 12 নং অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 12 কি দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল কত 13 এবং a মাইনাস বি ইকুয়াল কত 3। এখন তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি কি দেওয়া আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানেও 2 এখানেও 2, কি নিতে পারি? কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। কমন নিলাম 2, কমন নিলাম। তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা? ভাগ করা। অর্থাৎ এ স্কোয়ার যদি আমরা 2 দ্বারা ভাগ করি তার মানে কি থাকে? স্কোয়ার। তার মানে কি লিখবো এখানে? স্কোয়ার চিহ্ন প্লাস আছে, চিহ্ন প্লাস 2b স্কোয়ার যদি আমরা 2 দ্বারা ভাগ করি থাকে কত? স্কোয়ার। তার মানে এখানে কি লিখবো? বি স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে এই অনুসিদ্ধান্ত দেওয়া আছে। 5 নম্বর একটা অনুসিদ্ধান্ত দেওয়া আছে। কি অনুসিদ্ধান্ত? যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি এখানে? যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে কি লিখবো তোমরা লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস কত এ মাইনাস বি হোল স্কোয়ার। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এ প্লাস বির একটা নির্দিষ্ট মান আছে এখানে কত 13, তারপর কি দেব স্কোয়ার প্লাস এ মাইনাস বির একটা নির্দিষ্ট মান আছে কত 3, তারপর কি দেব স্কোয়ার ইকুয়াল 13-র উপর বর্গ মানে কি? 13-র উপর বর্গ মানে 13 কয়টা আছে? 2টা। 13 ইন্টু কত 13 গুণ করলে কত হয়? 169। অর্থাৎ 13 ইন্টু কত 13 গুণ করলে কত হয়? 3 3 কে 9, 3 কে 3, 3 কে 3, 1 কে 1, 9, 3 আর 3 যোগ করলে 6 অর্থাৎ 169। 3-এর উপর বর্গ মানে কি হয়? 3 3 কে 9 হয়। 169 যোগ কত 9, 3 3 কে 9 যোগ করব 9 আর 9 যোগ করলে কত 9 9 18 8 হাতে থাকে 1 1 আর 6 কত হয় 7, 1 আছে 1। তার মানে এটার মান কত বের হলো? অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত বের হলো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ারের মান কত বের হলো?
78। এখন তোমরা লক্ষ্য করো এখানে আরো একটা মান দেওয়া আছে, এ বির মান বের করতে হবে। তোমাদের 6 নম্বর অনুসিদ্ধান্ত থেকেই কিন্তু এ বির মান বের করা যাবে। 4 এ বির অনুসিদ্ধান্ত দেওয়া আছে যে 4 এ বি, আবার কি লিখবো যে আবার প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, এ বি। এখন তোমরা লক্ষ্য করো এ বির অনুসিদ্ধান্ত কি, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস কত, a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। তোমাদের বোর্ড বইয়ের 48 পৃষ্ঠাতে কি দেওয়া আছে যে 4ab দেওয়া আছে। 4ab এর অনুসিদ্ধান্ত কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত, a মাইনাস বি হোল স্কয়ার। তার মানে 6 নম্বর অনুসিদ্ধান্ত থেকেই কিন্তু a বির অনুসিদ্ধান্তটা কি করা হয়েছে, বের করা হয়েছে যে a b ইকুয়াল কত, a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস কত, a মাইনাস বি ডিভাইডেড 2 কত হোল স্কয়ার। কিভাবে বের করার উপায় এটা তোমরা লক্ষ্য করো, এখানে a b, এখানে 4টা কি অবস্থায় আছে, ইনটু অবস্থায় আছে। কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। আমি একটু বের করে দেখাচ্ছি যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস কত, a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড কত 4। এখন তোমরা লক্ষ্য করো এখানে a b ইকুয়াল কি লিখতে পারি, এই 4টা কিন্তু আলাদা আলাদা করে দেব, a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড কত 4 মাইনাস কত, a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড কত 4। এখন তোমরা লক্ষ্য করো a b ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস বি, এখানে কত 4, 2 দিলাম, তারপর কি দিলাম বর্গ, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার, 2 দোকানে কত হয় 4, মাইনাস a মাইনাস বি ডিভাইডেড কত 2, তারপর কি দিলাম বর্গ। তার মানে কি a মাইনাস বি হোল স্কয়ার, 2 দোকানে 4, অর্থাৎ 4ab এর অনুসিদ্ধান্ত থেকেই কি ab এর অনুসিদ্ধান্ত কি করা যাবে, অবশ্যই বের করা যাবে। তার মানে তোমরা লক্ষ্য করো ab এর অনুসিদ্ধান্ত এখানে কি পাইলাম, লক্ষ্য করো যে a প্লাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস কত, a মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন তোমরা লক্ষ্য করো এখানে a প্লাস বির একটা নির্দিষ্ট মান আছে কত, এখানে 13 ডিভাইডেড কত 2, তারপর কি দেব বর্গ, মাইনাস a মাইনাস বির মান কত 3 ডিভাইডেড কত 2, তারপর কি দেব বর্গ। এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে, এই বর্গটা কিন্তু 13 এর উপরেও আছে, 13 এর উপরে বর্গ মানে কত, 13 গুণ করলে কত হয় 169। তার মানে কি লিখবো 169, 2 দোকানে কত হয় 4, তার মানে 2 এর উপরও কি আছে বর্গ আছে, তার মানে 2 দোকানে 4, মাইনাস 3 এর উপর বর্গ মানে 3 3 9, 2 এর উপর বর্গ মানে 2 দোকানে 4। এখন তোমরা লক্ষ্য করো কি করতে হবে, এটা একটা কি আকারে হলো, ভগ্নাংশ আকারে হলো। ভগ্নাংশের এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব। কি করব, হরগুলোর কি করব আমরা লসাগু করব, তাহলে হরগুলোর লসাগু কি হবে 4, একই সংখ্যার লসাগু কি হয়, একই হয়। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে লসাগু 4 পাইলাম, সেই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর 4 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে ভাগফল কত হয়, 4 কে যদি এই 4 দ্বারা ভাগ করে ভাগফল কত হয় 1 হয়, কেননা 4 4 কি দিলাম, কাটা দিলাম। 4 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, ভাগফল কত হয় 1 হয়। 1 দ্বারা যদি এই ভগ্নাংশের লব 169 কে গুণ করি, তার মানে কি হয় 169ই হয়, মাইনাস চিহ্ন মাইনাস আছে, চিহ্ন মাইনাস। আবার এই লসাগুকে এই ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে, 4 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয় 1 হয়। 9 কে কি লিখবো 9। এখন তোমরা লক্ষ্য করো এখানে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, 169 থেকে যদি 9 বিয়োগ করি কত থাকে, 9 9 মিলে গেল 0, 6 আছে 6, 1, তার মানে কত হয় 160 হয়, ডিভাইডেড কত 4। এখন তোমরা লক্ষ্য করো 160 কে কত দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করব, 4 4 কত হয় 16 হয়, 0 আছে 0, অর্থাৎ কত হলো 40, কত হলো 40। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এ বির মান। এ বির মান কত বের হলো এখানে 40। এখন তোমরা লক্ষ্য করো অ্যান্সারটা কি লিখতে পারি, যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ারের মান কত পাইছি এখানে 178 ও কত, তোমরা লক্ষ্য করো এ বির মান কত পাইছি এখানে 40, অর্থাৎ 40। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই দুটো অঙ্ক বুঝছো। তারপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে, যেহেতু পৃথিবীতে সবার মেধাশক্তি কিন্তু এক না, সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না, তোমরা যারা অঙ্ক বোঝো না
যারা পারো না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওগুলো করা। সর্বশেষ কথা হচ্ছে, আমার এই ভিডিওটা দিয়ে তোমাদের যদি কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ক্লাসে ইনশাল্লাহ।